আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ফাইনাল সাজেশন পর্ব 2। নাম্বার 1, বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথম দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। কোনটি আরবি উপসর্গ? লাখেরাজ। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? ৭,১৬৮টি। যেসব বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্মে নির্ণয় ন জানি। এ পঙ্কুক্তিদ্বয় কার রচনা? আব্দুল হাকিম। মহাশ্মশান মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত? ১৭৬১ সালের। আপনা মাংসে হরিণা বৈরী কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? চর্যাপদ। কামাল পাশা ও কাফেলা নাটকদ্বয় কার লেখা? প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম খাঁ। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান? বাংলা একাডেমি। শশাঙ্ক শব্দের অর্থ কী? চাঁদ। নেত্র শব্দের অর্থ কী? চোখ। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ, এখানে মুখ কী অর্থে ব্যবহৃত হয়েছে? সম্মান। নিচের কোন দুটি সমর্থক অহিনকুল দা কুমড়া? যে সকল অত্যাচারী সয়ে যায়, এক কথায় কি হবে? সর্বংসহা। যা সাধারণের মধ্যে দেখা যায় না, এর এক কথায় প্রকাশ কোনটি? অনন্য সাধারণ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কোনটি? নিষ্ক্রিয় দর্শক। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। দুটি পদের সংযোগস্থলে কি বসে? ড্যাশ। অম্বু শব্দের অর্থ কী? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মনরূপ মাঝি। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? রাবণের চিতা। ফাপড় দালালি এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? গায়ে পড়ে মাতব্বরি। বিষের বাঁশি এর রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। হাজার বছর ধরে এর রচয়িতাকে? জহির রায়হান। বাগধারাটির অর্থ নির্ণয় করো। আক্কেল সেলামি। নির্বুদ্ধিতার দণ্ড। বাগধারাটির অর্থ নির্ণয় করো। উড়নচণ্ডী। অমিতব্যয়ী। বাগধারাটির অর্থ নির্ণয় করো। বিড়াল তপস্বী। ভণ্ড সাধু। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। আট কপালে। হতভাগ্য। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? আদিত্য। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলে অবিমৃষ্যকারী। যার দুই হাত সমান চলে তাকে এক কথায় বলে সব্যসাচী। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রদ্যুৎ গমন। যা কষ্টে নিবারণ করা যায় তাকে বলে দুর্নিবার। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এখানে নেই, কোনোটাই নয়। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কি সমাস বলে? তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিম্না। বিম্না হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। হাতি শব্দের সমর্থক নয় কোনটি? উরগ।
কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কোরক শব্দের সমার্থক শব্দ হচ্ছে কুরি। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত পঙ্ক্তিটি কার রচনা? ভারতচন্দ্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। মৃত্তিকা দিয়ে তৈরি, এক কথায় হচ্ছে মৃন্ময়। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? শ্রীকান্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার রচনা? সৈয়দ শামসুল হক। উপকারীর অপকার করে যে, এক কথায় তাকে বলে কৃতঘ্ন। সাগর শব্দের প্রতিশব্দ কোনটি? অর্ণব। ব্রজবুলি বলতে কি বোঝায়? এক রকম কৃত্রিম কবি ভাষা। গিন্নি কোন শ্রেণীর শব্দ? এটি হচ্ছে অর্ধতৎসম। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? বারিদ। সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে বিদু। মরমী কবি বলা হয় কাকে? মরমী কবি বলা হয় হাসন রাজাকে। কবর কোন শ্রেণীর গ্রন্থ? নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। মুনির চৌধুরীর মীর মনস কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? কৃতদাসের হাসি। ৫৬,০০০ বর্গমাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। পড়াশোনা করো নতুবা বিপদে পড়বে বাক্যটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। দেশান্তর কোন সমাসের উদাহরণ? নিত্য সমাসের উদাহরণ। শুদ্ধ বাক্য কোনটি? দীনতা প্রশংসনীয় নয়। প্রচুরের বিশেষ্য রূপ প্রাচুর্য। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি মহাকাব্য? মহাশ্মশান। অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেয়া। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন। আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র। শুদ্ধ বানান কোনটি? অপশন নম্বর ক, দুরন্ত। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? ধর্মের সার। কোনটি সাধুরীতির শব্দ? জ্যোৎস্না। জ্যোৎস্না হচ্ছে সাধুরীতির শব্দ। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন বসে। দ্বিগু সমাস কোন পদ প্রধান? দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান। নবপৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? নব যে পৃথিবী। শোনা যায় এমন, এক কথায় বলে শ্রুতিগ্রাহ্য। শত্রুকে দমন করে যে, এক কথায় প্রকাশ করুন অরিন্দম। যার আকার কুৎসিত, এক কথায় তাকে বলে কদাকার। অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অতিযোগ অধিক। নিরস এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নিযোগ রস। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? সিম যোগ হ। বাতুলের সমার্থক শব্দ কোনটি? উন্মাদ। কোন বানানটি শুদ্ধ? অপশন নাম্বার সিতে যেটা রয়েছে স্বায়ত্ত।
বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। নিত্য মুদ্রণাস কোন শব্দে বর্তমান? আষাঢ়। কোনটি শুদ্ধ বানান? নিশীথ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ভানু। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। যেসব শব্দের ভূৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কি বলে? যৌগিক শব্দ। এক কথায় প্রকাশ করুন। যে নারী প্রিয় কথা বলে তাকে বলে প্রিয়ংবদা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।